ছবি তুলে নিচ্ছে, 1,00,000 টাকা ফাইন হচ্ছে। আমাদের 365 দিন ট্যাক্স দিচ্ছি, কিন্তু দেখা গেল 90 দিন আমাদের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এই 90 দিনের ট্যাক্স ছাড় যাতে হয়, তাতে আমাদের গাড়িওয়ালা বাঁচবে, কারণ অনেক টাকার ট্যাক্স। এই মুহূর্তে পশ্চিমবাংলার ট্রাক আন্দোলনের অন্যতম মুখ প্রবীরদার কাছে আসছি আমরা। তা আপনি একটা জিনিস বললে যেটা আমাদের মনকে কেড়েছে, সেটা হচ্ছে ট্রাক মালিকগণ আজ মৃত্যু পথযাত্রী। তো সেটা কি উদ্দেশ্যে বললেন একটু বলবেন? তা হচ্ছে কি, ট্রাক সকালবেলা উঠলেই আপনি দাঁত মাজেন, আমাদের ট্রাকে সেই মাজন যায়। আপনি ঘুমোতে যান, সেই ঘুমের ওষুধ আমাদের ট্রাকে আসে। ভোট হবে, আমাদের ট্রাকেতে ব্যালট পেপার যাবে। রেশন নেন, চাল আমাদের ট্রাকেতে যাবে। সমস্ত এ টু জেড আমাদের ট্রাক বহন করছে। আমরা একটা সেবামূলক কাজ করছি। এই সেবামূলক কাজ কিন্তু করতে গিয়ে দেখছি আমাদের সংসার চলছে না। সরকারের কিছু অসাধু পুঁজিপতি যারা আমরা, তাদের পেট ভরছে নানান ভাবে, কিন্তু এই সরকার চোখ বুজে থাকছে। নো এন্ট্রি, ওভারলোড, রাস্তা খারাপ, গাড়ি খারাপ হয়ে পড়ে থাকছে, ড্রাইভার খালাসিদের ঠিক মতন আমরা বেতন দিতে পারছি না। আমাদের ব্যবসা খুব বাজে পরিস্থিতি, দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা পরবর্তী সময় আমরা এই ব্যবসা থেকে চলে যেতে হবে, ছেড়ে দিতে হবে যাকে বলছি। আপনি তো এই কারণেই আমরা জেলায় জেলায় মিটিং করছি, করে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। কালকে আমাদের হেয়ারিং আছে যে নো এন্ট্রি, আমাদের 365 দিন ট্যাক্স দিচ্ছি, কিন্তু দেখা গেল 90 দিন আমাদের গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। এই 90 দিনের ট্যাক্স ছাড় যাতে হয়, তাতে আমাদের গাড়িওয়ালা বাঁচবে, কারণ অনেক টাকার ট্যাক্স। সেই কারণে আমরা কোর্টের দ্বারস্থ। আমাদের বালি যাচ্ছে বর্ধমান থেকে হুগলি 6 ঘন্টার মধ্যে, 6 ঘন্টা 40 মিনিট হলে 1,00,000 টাকা ফাইন। তো এই 6 ঘন্টার মধ্যে কোনো গাড়ি যেতে পারছে না, কারণ এটা একদম খুব স্পিডে গাড়ি যাবে না, গাড়ি লোড নিয়ে। সেই কারণে ড্রাইভার খালাসি হ্যারাসমেন্ট হচ্ছে। আর এখনকার নতুন এই সরকারের টাকা তোলার একটা পদ্ধতি হয়েছে, কৌশল। ছবি তুলে নিচ্ছে, 1,00,000 টাকা ফাইন হচ্ছে। আমরা খুব, যার জন্যই আমি মৃত্যুর পথযাত্রী বলে আজকে মিটিং আরম্ভ করেছিলাম। আমরা এই ব্যবসা থেকে আমাদের সরে যেতে হবে, আমাদের বেকার আর এই ব্যবসা চালাতে পারবো না এই সরকারের অন্তত এতে। প্রবীর চ্যাটার্জি, সাংগঠনিক সম্পাদক, ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশন এবং হুগলি ইউনাইটেড ট্রাক অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। আর একটা জিনিস জানতে চাইবো, আপনি তো শুধু হুগলি থেকে আসছেন, তো রাস্তাঘাটের অবস্থা সম্বন্ধে সংক্ষেপে একটা আলোকপাত করুন। রাস্তা শুনুন, আমি এলাম যেহেতু একটা বাইপাস রাস্তা হয়েছে, কারণ এখানে একটা ব্রিজ ভেঙে